তো গাছ এটা হচ্ছে মরিচ গাছ। এই মরিচ গাছটির ক্যালসিয়াম শর্টের কারণে মরিচ ধরতেছে না। তো এই মরিচ গাছটিতে একটি সার দিলে খুব দ্রুত মরিচ আসবে। তো চলুন সারটি কীভাবে তৈরি করব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ওষুধ নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ক্যালসিয়ামের বড়ি, যেটা বয়স্ক মানুষরা খায়। আর এইটা কিন্তু হাঁটুর ব্যথা পাও ব্যথা হলে খায়। তো সেই ওষুধটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বড়িয়ে খুলাবেন। এক পাতা নিয়ে নেবেন। এক পাতা নিয়ে হাফ লিটার পানিতে মিশাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এক পাতা নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে বড়িগুলো খুলেছি। এই যে বড়িগুলো এরকম। তো এই বড়িগুলো দিয়ে ওষুধটা তৈরি হবে। তো সারটা তৈরি হলে আপনারা গাছে ছিটাইতে পারবেন। তো সারটি কীভাবে তৈরি করা হচ্ছে সেই প্রসেসটি আপনাদেরকে দেখানো হচ্ছে। তো আপনারা গ্লাস নিয়ে নেবেন। গ্লাস নেওয়ার পরে পানি দিবেন। পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে দেখতে পাচ্ছেন এরকম ভসভসা হয়ে যাবে। এইরকম ভসভসা হয়ে গেলে তামুচ দিয়ে নাড়তে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে তামুচ দিয়ে নাড়তেছি। এইভাবে নাড়তে থাকতে হবে। এইভাবে নাড়তে থাকলে ওষুধটা গলে যাবে। ওষুধটা গলে গেলে তারপরে এই ওষুধটা একটা ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে নাড়ে নাড়ে ভালো করে একবারে মিক্স করতে হবে। তো দেখতে পাচ্ছেন দুই একটা করে আছে। এইগুলা পুরোপুরি মিক্স করলে আপনার ওষুধটা খুব তাড়াতাড়ি কাজ করবে এবং গাছগুলি খুব ভালো হবে। তো দেখতে পাচ্ছেন নাড়ে নাড়ে একবারে পানি মতো হয়ে গেছে আমার। এরকম পানির মতো হয়ে গেলে তারপরে আপনারা একটা ছাঁকনি দিয়ে ছাঁকে নেবেন। ছাঁকে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমি ছাঁকে নিছি। ছাঁকে নেওয়ার পরে পানি দিবেন। তো দেখতে পাচ্ছেন আর এগুলো এখন আমি বোতলে ঢুকাবো। বোতলে ঢুকাই তারপরে পানি দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি বোতলে ঢুকাচ্ছি। টিকনি দিয়ে আপনারা এইভাবে বোতলে ঢুকাবেন। টিকনি দিয়ে ঢুকালে পড়ে যাবে না। তো এরকম করে ঢুকাইতে আর পানি দিতে হবে। পানি দিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন পানি কিভাবে দিচ্ছি। এইভাবে পানি দিলে এই যে পানি দিয়ে দেওয়ার পরে টিকনিটি সরিয়ে নিতে হবে। সরিয়ে নিয়ে তারপরে স্প্রেয়ের মাথাটা লাগাতে হবে। স্প্রে মাথাটা লাগাইলে তো দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কিন্তু ভালো করে টাইট দিতে হবে, যেহেতু পানি না বেরোয়। আর টাইট দিয়ে একটু ঝাঁকনি মেরে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ঝাঁকনি মারে নিচ্ছি। এইভাবে আপনারা ঝাঁকনি মারে নেবেন। ঝাঁকনি মারে নেওয়ার পরে এরকম মরিচ গাছটিতে আপনারা স্প্রে করে দিবেন। এই মরিচ গাছটিতে ফুল আসতেছে কিন্তু মরিচ ধরতেছে না। এই মরিচ গাছটির ক্যালসিয়াম শর্ট। তো ওই কারণে আমি ক্যালসিয়ামের বড়ি নিয়ে নিচ্ছি 1 লিটার পানি বা হাফ লিটার পানি আপনারা দিলে হয়ে যাবে। তো মিশিয়ে এরকম নিচ্ছি। নিয়ে তারপরে আমি ছিটাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি কিভাবে মিশাইলাম সেটাই এখন আপনাদেরকে দেখানো হচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা মিশাতে পারবেন। আর এটা হচ্ছে ডালিম গাছ। এই ডালিম ধরতেছে না। ফুল কিন্তু অনেক আসে কিন্তু ফুলগুলো পড়ে গেছে। ফুলগুলো পড়ে যাওয়ার কারণ হচ্ছে ডালিম গাছের ক্যালসিয়াম শর্টের কারণে ডালিম ধরতেছে না। তো এই যে দেখতে পাচ্ছেন নিচে কতগুলো ডালিম পড়ে আছে। এই যে ডালিমগুলো দেখতে পাচ্ছেন অনেকগুলো ডালিম ফুল পড়ে আছে। এইগুলো ডালিম ধরলে অনেকগুলো ডালিম হইতো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে খুব কষ্ট করে আমি ভিডিওটা করতেছি একাই। তো অবশ্যই ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিলে আমি খুব খুশি হব। তো এই যে ফুলগুলি পড়ে গেছে। ফুলগুলি পড়ে যাওয়ার কারণ হচ্ছে ক্যালসিয়াম শর্ট। তো এরকম ডালিম গাছ আরও অন্যান্য গাছে আপনারা দিতে পারবেন, যেমন পেঁপে গাছ। তো এই যে পেঁপে গাছের ফুল ধরতেছে না, ফুলগুলা এগুলোও পড়ে যাচ্ছে। এটারও ক্যালসিয়াম শর্ট। এই দিলে পেঁপে ধরবে। আর অবশ্যই আপনারা এই সারটি ব্যবহার করবেন। আরও অন্যান্য যে কোনো গাছে দিতে পারবেন, ভেন্ডি গাছে, পেঁপে গাছে। এই যে আমি ভেন্ডি গাছে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভেন্ডিগুলো আমার কত সুন্দর হয়েছে, কিন্তু ভেন্ডি কম ধরতে। ওষুধটা আরও আগে দিলে ভেন্ডিগুলো আরও ভালো হইতো বা আরও ধরতো। তো এই যে এখন আমি লাউ গাছে দেবো। এই যে এই লাউ গাছে দিলে অবশ্যই আপনারা স্প্রে করে দিতে হবে। আর স্প্রে করে না দিলে কিন্তু হবে না। এই যে আমি কলা গাছে স্প্রে করে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। এতক্ষণ থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।